শুধুমাত্র সবুজ রঙের পলিথিন থাকলেই আপনি কিন্তু বিভিন্ন রকম রান্নাঘর সাজানোর আইটেম তৈরি করে ফেলতে পারবেন ইজিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি দেখাবো কিভাবে সবুজ রঙের পলিথিন দিয়ে আমি কামরাঙা তৈরি করেছি সেটি। কাজটা কিন্তু একেবারেই সোজা, শুধু একটু কষ্ট করে দুটি কাগজের মাঝখানে পলিথিন দিয়ে আপনাকে আয়রন দিয়ে চেপে চেপে পলিথিন সেট করে নিতে হবে। পলিথিন আয়রন দিয়ে সেট করা আমি আগেই দেখিয়েছি, তাই ওই ক্লিপটুকু বাদ দিলাম। এবার দেখেন কিভাবে খুব সহজে শুধুমাত্র পাতার শেপে পলিথিন কেটে তার ভেতরে তুলা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে শুধুমাত্র পলিথিনের মাথার অংশটুকুতে আঠা সেট করেছি। তারপরে একে একে সবগুলি সেট হওয়ার পরে মাঝের অংশে তুলা আলতো হাতে ঢুকিয়ে দিতে হবে। একেবারে শেষের পার্টেও আমি তুলা সেট করে নিচ্ছি। এবার আঠা দিয়ে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছি। এখানে আমি B6000 আঠাটা ব্যবহার করেছি। কামরাঙাটা আরেকটু রিয়েলিস্টিক লুক আনার জন্য পাশ থেকে গাঢ় সবুজ অ্যাক্রিলিক কালার ব্যবহার করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল কিউট একটি কামরাঙা, যেটি পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে। দারুণ না ব্যাপারটা?